এই গরমে সকাল ৬টায় উঠে ১১টার মধ্যে বাসি কাজ, কাচা ধোয়া, পুজো, ব্রেকফাস্ট, লাঞ্চ সবটা একা হাতে সামলাই। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকাল থেকে ব্লগটা শুরু করছি। একদম উঠেছি 5:30টার দিকে। উঠে তারপরে একটু হাঁটাহাঁটি করলাম, করে তারপর কিছুক্ষণ একটু বসেছিলাম। তারপরে সংসারে তো কাজের শেষ থাকে না, একটু জিনিসগুলো একটু গোছানো থাকে। সব সময় তো আর এই ক্যামেরা নিয়ে ঘোরা সম্ভব নয়, তো সেই জন্য সবসময় আর এইভাবে ক্যামেরা নিয়ে ঘোরাও যায় না। মানে এইটা ওটা করতে করতে কিছুটা সময় পার হয়েই যায়। তারপরে এখন এই যে 6টা থেকে তোমাদের সাথে শুরু করছি। তার আগে কিন্তু আমার অনেক কাজই হয়ে গেছে। ঘরে তো সব সময় সব জিনিস একদম গোছানো থাকে না, অনেক সময় একটু অগোছালো থাকে। আর তার মধ্যে বাচ্চা থাকলে তো তোমরা জানোই, আর বাবান তো যে খুব একটা বড় সেটা না, ও একটু অগোছালো করেই রাখে। যতই চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু বাড়িতে বাচ্চা থাকলে একটু অগোছালো হবে। ওই একটু জিনিসগুলো সরিয়ে নড়িয়ে, এদিকে চেয়ারগুলো এক জায়গায় রাখছে না, অন্য জায়গায় রাখছে, কোনো ওর খেলনাগুলো গুছাতে হচ্ছে। তো সকালবেলা উঠে এগুলোই মানে সকালবেলা উঠে করলাম আর কি। করে তারপরে তোমাদের সাথে শুরু করলাম কাজকর্মগুলো। তো এই যে প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে অন্য কাজগুলো শুরু করব, কারণ সকালবেলা উঠে এই বাসি কাজগুলো না করলে তো আর হয় না। বাসি কাজগুলো প্রত্যেক দিন করতে হবে, কারণ এটা হচ্ছে সংসারের ভালোর জন্যই সবসময় বাসি কাজগুলো করতে হয়। তো বাসি কাজ না করলে হবে না। তো প্রথমে তো আমাদের ঘরটা খুব ভালো করে পরিষ্কার করলাম, করে তারপরে ঘরটাও ঝাড় দিলাম, দিয়ে চলে আসি এই ঘরটাতে। তো এই ঘরের বিছানাটা একটু গুছিয়ে নিলাম, কারণ হচ্ছে বাবান অনেক সময় এই ঘরে বসে বসে খেলাধুলো করে। আবার আমরাও আসি কখনো, মানে খুব কম আসা হয় ঠিকই, তারপরে তো ঘরগুলোতে তো আসা হয়, তাই না? তো বিছানার চাদরটা একটু হলেও তো কুঁচকে যায়, তো সেটাই টান টান করি আর কি সকালবেলা করে। আর তার মধ্যে না আমার একদমই ভালো লাগে না বিছানার চাদরটা টান টান না থাকলে। একটু কুঁচকে থাকলেই না কেমন যেন লাগে, জানো তো? সবসময় মনে হয় বেশ টান টান থাকবে, তো ভালো লাগে আর কি। তো সেটাই করলাম আর কি। বিছানা চাদরটা ভালো করেই ঝেড়ে সুন্দর করে মানে পরিষ্কার করে রাখলাম, রেখে তারপরে ঘরটাও তো ঝাড় দিলাম, দিয়ে তারপর এখন এই যে ডাইনিংটা ঝাড় দিচ্ছি। তো ডাইনিংটা ঝাড় দিয়ে সিঁড়ির তলাটা ঝাড় দেবো, তারপরে যাব উঠানটা ঝাড় দিতে। তো এখন তো প্রচণ্ড গরম দিচ্ছে, এখন প্রচণ্ড মানে বৃষ্টি না হলে ভালোই লাগছে না। কবে বৃষ্টি দিবে জানি না। তো যাই হোক, বৃষ্টি না হলে তো ভালো লাগবে না, কিন্তু বৃষ্টি দিলেই ভালো লাগবে আর কি। তো এইদিকে দেখো, হ্যাঁ, এই মানে ঘরটা তো ঝাড় দিলাম, ডাইনিংটাও ঝাড় দিলাম, দিয়ে তারপরে এখন উঠানটা ঝাড় দিচ্ছি। তো উঠানটা ঝাড় দিয়ে আবার ঘরটাও মুছতে হবে, ঘরটাও মুছে নেব। তো এইদিকে আগে উঠানটা ঝাড় দিই, বাইরের কাজটা শেষ করি, শেষ করে তারপরে যাব ঘর মুছতে আর কি। তারপরে তো অনেক কিছু বাকি আছে, স্নান আছে, পুজো আছে, কয়েকটা কাপড়ও কাচতে হবে, তো সেগুলোও করতে হবে। তো সেই জন্য আগে দিকের কাজগুলো করে নিই, তারপরে তো ভেতরের কাজে যাব। তো এইদিকে দেখো ভালো করে ঝাড় দিচ্ছি এই দিকটা। তো বাবানের সাইকেলটাও বাইরে থাকে, তো সাইকেলটাও একটু সরিয়ে ঝাড় দিতে হয়। আসলে ও প্রতিদিন বিকেলবেলা করে না একটু বাইরে যায় সাইকেল চালাতে। সারাক্ষণ তো বাড়ির মধ্যেই থাকে, একটু বাইরে না বের করলেও হয় না। তো সেই জন্য বিকেলবেলা করে একটু বাইরে যায় সাইকেল চালাতে। আর দেখো বাবানের বাবাকে ওই কোণার দিকে আছে, আসলে ওইদিকে ঘাস হয়েছে, দেখতেই পাচ্ছ ওর পায়ের কাছ মানে চারদিক দিয়ে। তো ওই ঘাসগুলো না পুরোটাই পরিষ্কার করলো সকালবেলা উঠে। মানে দেখো রৌদ্রটা উঠেছে সকালবেলায়, কিন্তু বেশ সুন্দর রোদ দিয়েছে। আর তো সকালেই এত রোদ, তো পরে তো না জানি কত গরম দিবে, কত মানে বলাই মানে মুশকিল আর কি। এতটাই কষ্ট হয় আর কি সারাটা দিন এই গরমের জন্য। একটু বৃষ্টি নামলে ঠান্ডা ঠান্ডা ভাবটা থাকলে ভালো লাগবে। কিন্তু দেখো হাওয়া কিন্তু আছে, গরম হলো, গাছের পাতাগুলো কিন্তু বেশ সুন্দর নড়ছে। আর রাত থেকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর কি। আজকে হাওয়াটা একটু বেশি পরিমাণেই ছিল, মানে হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে মনে হলো আর কি। মানে মনে হচ্ছে যেহেতু এতটা হাওয়া দিচ্ছে, তো মনে হচ্ছে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে আর কি। তো যাই হোক, ওইদিকে বাবানের বাবা তো ঘাসগুলো পরিষ্কার করছে, ওর এখনও পরিষ্কার করা হয়নি, কারণ এখন এই বৃষ্টি বাদলের দিন আসছে। তো ওই বৃষ্টি নামলে বৃষ্টির জল পেরে কত যে ঘাস হবে আর কত যে পরিষ্কার করতে হবে। মানে সে এখন তো এই ঠান্ডার সময় অতটা ঘাস হয়নি, খুব কম ঘাস হতো আর কি। তো এখনও পর্যন্ত সেরকমভাবে তো বৃষ্টি শুরু হয়নি, তো ঘাসের পরিমাণটা অনেকটাই কম আছে আর কি। আর হচ্ছে এই বৃষ্টি শুরু হলে না এত ঘাস হয়, মানে তখন পরিষ্কার করে শেষ করা যায় না আর কি। যতই পরিষ্কার করি না কেন, ঠিক আবার ঘাসগুলো হতেই থাকে আর কি। তো এই যে এখন থেকে মানে যতটুকু আছে অল্প অল্প সেটাই পরিষ্কার করে রাখতে হবে, নইলে বলা যায় না কখন বৃষ্টি শুরু হয়ে যাবে, আবার সে অনেক ঘাস হয়ে যাবে। তো সেই জন্য অল্প অল্প থাকতে পরিষ্কার করে রাখলে কাজটাও কিছুটা এগিয়ে থাকবে, আর পরে কষ্টটাও কম হবে। তো সেই জন্য বাবানের বাবা বললো যেগুলো ঘাস আছে বড় বড়, সেগুলো তুলে বাগানটা একটু পরিষ্কার রাখে। আর দেখতেও ভালো লাগে, ঘাস থাকলে তো ভালো লাগে না, না একটু পরিষ্কার থাকলে দেখতে বেশ সুন্দর লাগে।
তো সেই জন্য বললাম ঠিক আছে তুমি করে নাও তাহলে সকালবেলা। আর এখন যতটুকু আছে করে নিতে পারবে, বেশি যে ঘাস আছে তা না, অল্প স্বল্পই আছে আর কি। তো যাই হোক, এদিকে বাবানের পাপার কাজ করুক, এদিকে আমার কাজগুলো আমাকে করতেই হবে। ওইদিকে ওই ঘাস পরিষ্কার করছে, এইদিকে আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আর বাবান তো এই যে শুরু করে দিয়েছে সকালবেলা উঠেই, আর খেলাধুলো তো চলতেই থাকে। আবার তার মধ্যে এখন পরীক্ষা চলছে, বাবানের সকাল সকাল পড়াতেও বসাতে হবে। তো বাবানের বাবা ওইদিকে পরিষ্কার করে এসে আবার পড়াতে বসাবে, কারণ সকালবেলার টাইমটা তো আমি একদমই সময় পাই না মানে পড়াতে বসানোর জন্য, কারণ কখনই বা পড়াবো বলো। এই যে পরিমাণে কাজ থাকে তারপরে পড়ানোর কি আর সময় থাকে তোমরাই বলো। সকালবেলা তো প্রত্যেকটা মেয়েদেরই মানে বউদের আর কি, বাড়ির আর কি যারা, তাদের তো সকালবেলা প্রচণ্ড কাজকর্ম থাকে, বাচ্চা নিয়ে বসার সময় নেই, কারণ সকালবেলার কাজকর্মটাই কিন্তু আমাদের মেয়েদের বেশি থাকে আর কি। ছুটির দিনে মনে হচ্ছে কাজের চাপটা মানে একটু বেশি থাকে, তাও আবার কারণ একটু জলখাবার করতে হয়, তারপরে আবার দুপুরে রান্না করতে হয়। আর তার মধ্যে হচ্ছে মানে অন্য দিনগুলো তো আমি সকালবেলা সেরকম কোনো টিফিন করি না, একবার সোজা রান্না বসিয়ে দিই। কিন্তু আজকে যেহেতু ছুটির দিন, বাবানেরও ছুটি, বাবানের পাপারও ছুটি, রবিবার যেহেতু, তো সেই জন্য দুজনে বাড়িতে থাকলে একটু সকালবেলা চেষ্টা করি একটু অন্যরকম কিছু করার আর কি, এতে ভালো লাগে আর কি। তো সেই জন্য করার চেষ্টা করি। তো যাই হোক, এদিকে কাজকর্মগুলো শেষ করি, স্নান পুজো করি, তারপরে সকালে একটু জল খাবার করব, তারপরে দুপুরে রান্না বসাবো। আর তার মধ্যে ছুটির দিন হয়েও না আজকে একটু সকালই উঠে পড়েছি, কারণ না এই দেরি হয়ে যায় কাজ করতে। আর সবথেকে বেশি খারাপ লাগে এই গরমের জন্য, জানো তো। তো সেই জন্য ভাবলাম যে দুপুরবেলা শুয়ে থাকবো তাও ভালো, কিন্তু এই সকালবেলা যদি একটু দেরি করে উঠি না, এই কাজকর্ম একদম পিছিয়ে পড়ি, তখন আর কাজ করতে ইচ্ছা করে না, অতটা এনার্জি পাওয়া যায় না কাজ করতে। গরমের জন্য না প্রচণ্ড কষ্ট হয় কাজকর্ম করতে। আর হচ্ছে আমার আবার এই সকালবেলা কাজ করে করে অভ্যাস, তো সেই জন্য না পরে আর কাজ করতে একদমই মন বসে না। তো সেই জন্য আর কি সকালই উঠে পড়ি আর কি। তো এইদিকে যা যা কাজকর্ম ছিল সবই করে নিয়েছি, আর সেরকমভাবে কিছু বাকি নেই আর কি, বাসি কাজ বলতে গেলে। তার জন্য হচ্ছে এই যে সবটা ধুয়ে রেখে দিলাম। তো এদিকে ঘরে যাব, তো বাবানকে একটু ছাতু করে দিতে হবে, ওই আবার সকালবেলা করে ছাতু খাইতে। তো আমার এদিকে কাজ করতে করতে বলছে আমার খিদে পেয়ে গেছে, আমাকে একটু ছাতু দাও। তো আমি বললাম সকালবেলা জল খাবার করবো, তো একটু পরে খাও। তো বলছে আমার খিদে পেয়েছে। তো ভাবলাম যে এইদিকে আমার স্নান পুজো করতে অনেকটা সময় লাগবে, কয়েকটা কাপড়ও কাচতে হবে, তো ওর আবার খিদে পেয়ে গেছে যেহেতু, তাহলে ওকে একটু ছাতু দিয়ে দিই। তো ছাতুটা খেয়ে নিক, যতটা জল খাবার খেয়ে নেবে পরে আর কি। তো সেটা ভেবে আর কি এই যে ওকে ছাতু করে দিলাম। তো এদিকে ছাতু একটু মুড়ি দিতে বললো, তো ছাতু আর মুড়ি দিলাম, ওটা খেয়ে নিই, ততক্ষণে আমি এদিকে কাজগুলো সারি। তারপরে যে স্নান করে নিয়েছি, তারপরে কয়েকটা কাপড়ও কেচেছি, তো নিয়ে চলে যাচ্ছি ছাদে এখন কাপড়গুলো মেলতে। তো আগে কাপড়গুলো মেলবো, তারপরে হচ্ছে পুজো দেবো। তো আজকে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিয়েছে, আর হাওয়ার জন্য না বেশ ভালো লাগছে। দেখো গাছের পাতাগুলো কি সুন্দর নড়ছে, মানে গরমটা হলেও হাওয়াটার জন্য একটু ভালো লাগছে, নইলে হাওয়াটা না থাকলে তো আরও কষ্ট হয় আর কি প্রচণ্ড গরমে। তো সেই জন্য হাওয়াটার জন্য একটু হলেও ভালো লাগছে আর কি। তো দেখো এদিকে যে বেশি কাচই নি, যে কটা জামা কাপড়ই কেচেছি সব কটাই মেলে দিচ্ছি। আমার আর বাবানের আছে জামা কাপড়গুলো, তো বাবানের পাপারও আছে, জামাটা আছে, তো সেগুলোই কেচে দিয়েছি। আর খুব একটা নেই, কারণ প্রতিদিনই তো কাচা হচ্ছে, তো সেই জন্য অনেক যে জামা কাপড় আছে সেটা না, মানে যে কটা ছিল আর কি সে কটাই কেচে দিয়েছি আর কি। তো প্রত্যেকটা জামাতে ক্লিপ লাগিয়ে দিতে হবে, যেহেতু যে পরিমাণে হাওয়া দিয়েছে একটা জামাও থাকবে না, একটু পরেই পড়ে যাবে সব কিছু। তো সেই জন্য সব জামা কাপড়ে ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। তো এখন হচ্ছে এই যে পুজোটা দেব, পুজোটা দিয়ে তারপরে যাব হচ্ছে মানে কি বলো রান্না করতে। আর বাবানের পর না কী করেছে বলো তো, বাবানের পর একটা কলিগের হচ্ছে মা মারা গেছে, তো রাতেই মারা গেছে, তো সেখানে যাবে আর কি সকালবেলায়। তো সেই জন্য না ও বাবানের বাবার বাড়িতে নেই এখন, মানে ওইদিকে ঘাস পরিষ্কার করে তারপরে একটু ছাতু মুড়ি ও নিজেই নিয়ে নিয়েছি, যেহেতু আমি স্নান পুজো করছিলাম, তো দেরি হয়ে যাচ্ছিলো, তো বললো যে আমি নিজেই নিয়ে নিচ্ছি। তো ও ছাতু মুড়ি খেয়ে তারপরে চলে গেছে আর কি। এসেছিলো অনেকটা দেরি করে, সেই 1টার দিকে বাড়িতে এসে, সকালবেলাই গেছে বাড়িতে এসে 1টার দিকে। আর গাছে যেগুলো ফুল ফুটেছে সব ফুলগুলোই তুলে নেবো আর কি। তো যাই হোক, এদিকে ফুল তুলতে কয়েকটা দিদিভাইয়ের হচ্ছে কমেন্টগুলো পড়ে নিই। তো হচ্ছে সোনা রান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে দিদিভাই বলেছে, ও দিদিভাই আমি তোমাকে এই ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো, তোমার কাজকর্ম ভীষণ ভালো লাগলো, খুব পরিষ্কার কাজ তোমার, তুমি যেটা লিখেছো টাইটেলে সেটা একদম সঠিক, লাইক সাবস্ক্রাইব কমেন্ট করলাম, খুব ভালো লাগলো, ভগবান তোমার মঙ্গল করুক। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা, অনেক সুন্দর কথা তুমি লিখেছো।
আমার তো ভীষণ ভালো লেগেছে আর কি। তুমি অনেক অনেক ভালো থেকো আর তোমাকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে ফুল তুলতে না তো ঝুড়িটা মানে ফুল তুলতে অসুবিধা হচ্ছিলো, তো আমি আবার বাবানকে ডাকলাম, বললাম কি তুমি এসে ঝুড়িটা ধরো, আমি ফুলগুলো তুলে তুলে রাখি। তো এদিকে ওই ঝুড়িটা ধরে রেখেছিল আর আমি সব ফুলগুলো তুললাম আর কি। আর যেহেতু এদিকে ওইদিকে গাছগুলো লাগানো আছে তো সব গাছেই তো অল্প অল্প ফুল ফোটে, যেহেতু খুব একটা বড় নয় গাছগুলো, তো সেই জন্য অল্প স্বল্প করে দেখো অনেক ফুলই কিন্তু ফুটেছে। এদিকে জবা ফুল, এদিকে সাদা জবাও ফুটেছে আজকে দুটো, আর এই ঘিয়া কালারের ফুটেছে, তারপরে হচ্ছে নয়নতারা আছে, নীলকণ্ঠ আছে, সাদা ফুল আছে এরকম, তারপর ধুতরা ফুলও ফুটেছে গাছে আজকে একটা। এরকম অনেক রকমের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই না বলো? অনেক রকমের কালারের ফুল দিয়ে আর কি। তো আজকে তো অনেকগুলো কালারের ফুলই পেয়েছি, কারণ সব রকমেরই গাছ আছে আর কি, সব রকমেরই গাছ থেকে ফুল তোলা হয়েছে, এরকম কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে ফুল নিয়ে চলে এসেছি তো ঠাকুর ঘরে, তো ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। তো এদিকে আগে তো ঠাকুর ঘরটা খুব ভালো করে পরিষ্কার করেই গেছিলাম, তো সেই জন্য আর কি ফুল তুলতে একটু সময় লাগলো। আর ফুল তুলতে অতগুলো গাছ থেকে ফুল তুলতে তো সময় লাগে, একটা একটা করে ফুল তুলতে গাছ থেকে অনেকটা সময় প্রায় লেগে যায়। তো এইদিকে দেখো আমি হচ্ছে প্রদীপটা ধরিয়ে দিচ্ছি, তারপরে ঠাকুরের চরণে সব ফুলগুলো দিয়ে দেবো, যে ফুলগুলো তোলা হয়েছে ফুলগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের পুজোটা দিয়ে দেবো। তো এইদিকে আগে ঠাকুরের চরণে সব ফুলগুলো দিই। তো দুটো সাদা জবা ফুটেছে না, দুটো সাদা জবা একটা গোপালকে দিলাম, একটা কৃষ্ণকে দিলাম। তো আর এদিকে বাকি যে সাদা ফুলগুলো ছিল সেগুলো দিলাম, আর যে ঠাকুরকে যে ফুল দেয় মানে যেটা যেটা আছে আর কি, সে ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিলাম। আর আজকে গাছে দুটো ধুতরা ফুল কিন্তু ফুটেছে, আমি মানে ভুলেই গেছিলাম, প্রথমে তো একটা বললাম, তো পরে দেখি যে আরেকটা আছে আর কি, আমি একদমই খেয়াল করিনি। তো যাই হোক, এদিকে সব জবা ফুল দিয়ে তারপর যা যা ফুল তুলেছি আর কি, সব ফুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিলাম। আর সুন্দর লাগে না অনেক রকমের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে? তো এদিকে পুজো দেখো দিয়ে দিয়েছি। আর আজকে প্রসাদে দিয়েছি নকুলদানা, মানে প্রতিদিনই নকুলদানা দেওয়া হয়, মাঝে মধ্যে কিছু ফল থাকলে বা মিষ্টি আনলে তখন সেটা আর কি দেওয়া হয় আর কি। দিয়ে এদিকে পুজো শেষ করব, শেষ করে তারপরে যাব হচ্ছে আবার তুলসী মন্দিরে, কারণ প্রতিদিন তো তুলসী মন্দিরে জল দিই, তো আজকেও জল দিতে হবে, তো সেই জন্য সেখানে যেতে হবে। গিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো আর কি। তো এদিকে আগে পুজোটা তো প্রায় হয়ে গেল। আর এই ছুটির দিনগুলোতে না আমরা প্রতিদিন মানে সকাল সকাল পুজো দিলেই ভালো হয়, কারণ এই সকালবেলা জল খাবার করতে, দুপুরে রান্না করতে অনেকটা সময় লেগে যায়। আর সকালবেলা পুজোটা দিয়ে নিলে ভালো হয়, নাহলে অনেকটা দেরি হয়ে যায়। অবশ্য আমি সকাল সকালই সব কাজ করছি আর কি, খুব একটা দেরি হয় না আমার। আর সকালবেলা পুজো দিতে দিতে তো অভ্যাস হয়ে গেছে, আর এখন তো তোমরা জানোই প্রতিদিন সকালবেলা স্নান করে পুজো দিয়ে রান্নাটা বসাই আমি। আর এভাবে রান্নাটা মানে পুজোটা দিয়ে করতে পারলে না ভালো লাগে, জানো তো। তো আজকে সকালবেলা জল খাবারে না একটু ম্যাগি করবো, ম্যাগি মানে চাউমিনের মতো করেই করবো আর কি, একটু আলু আর গাজর দিয়ে করবো আজকে। সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, ছোটোবেলায় কত খাওয়া হতো, মানে এই আলু দিয়ে হচ্ছে চাউমিনটা মানে ম্যাগিটা আর কি করে আর কি স্যুপ করে খেতাম না, এভাবে চাউমিনের মতো ভেজে খেতাম আর কি, বেশ ভালো লাগতো কিন্তু। তো বাবান বলছে আজকে ওইভাবেই খাবে। তো এই যে বাবানের পাপা কী করছে বলতো, 4 প্যাকেট ম্যাগি এনে দিয়ে তারপরে ওই গেল ওর কলিগের বাড়িতে। তোমাদের তো বললাম ওর কলিগের মা মারা গেছে, তো সেই জন্য আর কি। তো এদিকে ছোটো ছোটো প্যাকেটগুলো ছিল, তো 4 প্যাকেটই করেছি, আমি আর বাবান দুজন মিলে খাওয়া হলো আর কি। তো এইদিকে দেখো আলু গাজরটা খুব ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তো একটা দিয়ে দেবো ডিম। তো এটা একটু সুন্দর করে ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো হচ্ছে ম্যাগিগুলো দিয়ে। ম্যাগির মধ্যে তো মশলা থাকে, এক্সট্রা কোনো মশলা দেওয়া হয়নি, ওই ম্যাগি মশলাতেই একদম হয়ে গেছে আর কি। তো এদিকে খুব ভালো করে ভাজা ভাজা করলাম, করে তারপরে যে ম্যাগিগুলো তো খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি, তো ওটাই হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে তো কিছুক্ষণ একটু ভাজা ভাজা করবো, এর মধ্যে লবণ হলুদ তো দিয়েছি প্রথমেই, তো এক্সট্রা কোনো মশলা দেওয়া হয়নি, শুধু ওই প্যাকেটে যে মশলাগুলো ছিল সেই মশলাটাই শুধু দিয়েছি আর কি। খেতে কিন্তু দারুণ হয়েছিল, এভাবে খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আমার কিন্তু অতটা স্যুপ খেতে ভালো লাগে না। বাবানকে তো অনেক ছোটোবেলায় স্যুপ করে খাওয়ানো হয়েছে, বাবানকেও এখনও স্যুপ করে দেওয়া হয় না, ওকে এভাবে ভেজেই দেওয়া হয়। তো মাঝে মধ্যে স্যুপ খেতে চাইলে তখনও মানে কখনও স্যুপ করে দিই। আর তার মধ্যে বাচ্চাদের ম্যাগি খাওয়ানো উচিতই না, আমি তো মাঝে মধ্যে দিই, সবসময় যে বাবানকে দিই সেটা কিন্তু না, মাঝে মধ্যে দেওয়া হয় আর কি। তো এই যে দেখো দুটো প্লেটে নিয়ে নিয়েছি, আর বাবানের পাপা তো নেই, তোমাদের বললাম ও ছাতু খেয়ে বেরিয়ে গেছে, তো সেই জন্য দুজনের জন্যই শুধুমাত্র করলাম আর কি। তো এই যে দেখো আমি একটা নেব, বাবানের পাপা মানে বাবানকে একটা দেবো, তো দুজনে মিলে মা ছেলে মেয়ে খেয়ে তারপরে হচ্ছে রান্না বসাবো। আর না সব কিছু বেশ সকাল সকালই হয়ে গেছিলো, খুব একটা দেরি লাগেনি। তো ভাবলাম কি বাড়িতে যেহেতু বাবানের পাপা নেই, তো তাহলে রান্নাটা করে রাখি তাড়াতাড়ি আর কি, যখন খাবার একটু দেরি করে খেলেও অসুবিধা নেই, কিন্তু দেরি করে রান্না বসালে না তখন আর ভালো লাগবে না। তো খেয়ে দিয়ে না সঙ্গে সঙ্গে না আর দেরি করিনি, জানো তো।
রান্না বসিয়ে দিয়েছিলাম আর কি। তো আজকে ডিমের ঝোল করব, কাঁঠাল করব, আর একটু ভাজা করব আর কি, আলু আর হচ্ছে বরবটি ভাজা করব। তো সেই জন্য না সব কিছু একবার রেডি করে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে বসিয়ে দেব। তো এই যে সবজিগুলো আগে কেটে নিই ভালো করে। তো ডিম আলুটা সেদ্ধ বসাবো আর কাঁঠালটাও সেদ্ধ বসাবো। আর কাঁঠালটা দেখো আমি কিন্তু কেটে নিয়েছি। আর এই কাঁঠাল কাটতে প্রচণ্ড কষ্ট হয়, মানে খেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে কাটাটা হচ্ছে প্রচণ্ড আর কি কষ্টের আর কি। তো এদিকে ডিম আলুটা সেদ্ধ বসাবো, ভাবলাম ছিলে দিই একবারে, পরে আর ছিলতে হবে না আলুগুলো, তো সেই জন্য ছিলেই দিয়েছিলাম। তো এদিকে ডিম আলুটা সেদ্ধ করে একবারে মশলাটা বেটে নিয়েছি, যেহেতু কাঁঠালে আর ডিমে একই মশলাই লাগবে, তো সেই জন্য একবারে বেটে নিয়েছি। অর্ধেকটা কাঁঠালে দেবো আর অর্ধেকটা হচ্ছে ডিমে দেবো। আর ওইদিকে পাশে দেখো আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো যাই হোক, আরও কিছু দিদিভাইয়ের কমেন্টগুলো পড়ি। তানুজ লাইফস্টাইল চ্যানেল থেকে দিদিভাই বলেছে, তোমার ভিডিও আমি পুরো দেখি, খুব ভালো লাগে, আর সব থেকে তোমার কথাগুলো খুব সুন্দর, আর তুমি এডিটটাও খুব সুন্দর করে করো। তাছাড়া তোমার কাজের পরিপাটিগুলো খুব সুন্দর লাগলো। ছোট্ট বোনটি, লাভ ইউ টু দিদিভাই, অনেক ভালোবাসা তোমাকে, তুমি অনেক ভালো থেকো। অনেক সুন্দর একটা কমেন্ট করেছো, কমেন্টটা পড়ে আমার ভীষণ ভালো লেগেছে, তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে দেখো আলুটা তো ডিমটা মানে সেদ্ধ করে নিয়েছি, তো সেটা এখন ছিলে নিচ্ছি। আর পাশে তো আমি কাঁঠালটা বসিয়ে দিয়েছি, ওটা হতে থাক। আর রান্নাগুলো আজকে এত তাড়াতাড়ি হয়ে গেছিলো কি বলবো তোমাদের, আর কি সব কিছু করে নিয়েছি একদম, সব কাজ না 11টার মধ্যে আমার সব কিছু হয়ে গেছিলো আর কি। পরে আর কোনো কাজই ছিল না আর কি। খাওয়া দাওয়া তো সে অনেক পরে করা হলো। তো আজকে না এই যে মানে আমি হচ্ছে করবো হচ্ছে চাটনি আর কি, আমের চাটনি। বাবান কয়েকটা আম নিয়ে আসলো, আর আমাদের বাড়ির সামনে তো অনেক বড় আমের বাগান আছে। তো আমি না একদমই তোমাদের বললাম যে ভাজা করবো, তো ভাজা কিছু করা হয়নি, আমার একদমই খেয়াল ছিল না। তো যাই হোক, তোমরা একটু কিছু মনে করো না। তো যাই হোক, এদিকে কাঁঠালটা দেখো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম, যেহেতু কাঁঠালটা সেদ্ধই ছিল, তো খুব একটা জল দিতে হয়নি, অল্প জল দিয়ে এদিকে ঢেকে দিয়ে তারপর এদিকে গরম মশলা দিয়ে দেখো কাঁঠালটা একদম করে নিয়েছি, একদম নামিয়ে নেব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তারপর এটা নামিয়ে তারপর ডিমের ঝোলটা বসাবো আর কি। তো আমাদের বাড়ির সামনে যে হাওয়া দিয়েছে তো সকাল থেকে অনেক আম পড়েছিল জানো তো। তো আমি বাবানকে বললাম ওই গিয়ে কয়েকটা আম নিয়ে আসলো আর কি। তো বড় বড় আমগুলোই নিয়ে এসছে আর কি। তো আমি বললাম বড় বড় কয়েকটা নিয়ে আনতে, তো আবার অনেকগুলোই নিয়ে এসছে। তো ভাবলাম করে রাখি, করে রেখে দেবো ফ্রিজে, 2 দিনের জন্য হয়ে যাবে আর কি চাটনি আর কি। তো সেই জন্য একটু বেশি করে নেব। তো এদিকে সবজিও কাটছি, সাথে রান্না করছি, যাতে তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি হয় আর কি। নাহলে সবজি কেটে রান্না করতে গেলে একটু সময় লাগবে, তো সেটাই আর কি করছিলাম আর কি। তো এদিকে দেখো ডিমের ঝোলের জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো, তো আমটাও প্রথমে তো ছিলে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে কেটে নিচ্ছি আর কি। তো মাঝখানের বীজটা খুব ভালো করে ফেলে দিয়েছি, আর মাঝখান থেকে ফেলে দিয়ে তারপরে জলের মধ্যে ভিজিয়ে রাখি। একটু তো কষ উঠে আম থেকে, তো সেই জন্য আর কি ভিজিয়ে রাখছি। তো যখন রান্না করবো তখন হচ্ছে জলটা ফেলে দেবো আর কি। তো এই যে আমটা খুব ভালো করে কেটে নিলাম, নিয়ে তারপর এদিকে দেখো মশলাটা আমরা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, নিয়ে তারপর ভাবলাম তাহলে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো খুব ভালো করে। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে জল। তো আমি পাশে না একটু গরম জল বসিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে আর কি। মানে তাড়াতাড়ির জন্য কত কিছুই না করা যায়, তাই না বলো। তো এদিকে দেখো ঝোলটা ফুটে উঠছে, তো এদিকে ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দেবো। তো হচ্ছে সিম্পল বিবিতা বোন বলেছে, খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, কদিন ধরে এত গরম পড়েছে যে না কোনো কাজ করতে ভালো লাগছে, না কোনো কিছু খেতে ভালো লাগছে, আর একটু বৃষ্টি হলে ভালো লাগতো। হ্যাঁ গো দিদি, হ্যাঁ গো বোন আর কি, সরি দিদিভাই বলছি। মানে সত্যি আমাদের এখানে তো প্রচণ্ড গরম দিয়েছে, কিন্তু আজকে আমি ব্লগটা তোমাদের রবিবারে দিচ্ছি, কিন্তু এডিটটা তো করেছিলাম পরে। তো আমাদের এখানে না 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে আর কি, মানে ওই হচ্ছে সোমবার আর হচ্ছে মঙ্গলবার না 2 দিন বৃষ্টি হয়েছে জানো তো। বৃষ্টি হওয়ার জন্য না বেশ ঠান্ডা পড়েছিল আর কি। রবিবার পর্যন্ত গরম ছিল, কিন্তু সোমবার থেকে না বেশ সুন্দর হাওয়া দিয়েছিল আর বৃষ্টি হয়েছিল। মানে খুব একটা বৃষ্টি হয়নি, হালকা পাতলা বৃষ্টি হয়েছে, কিন্তু খুব একটা গরম ছিল না আর কি। বেশ ভালো লাগছিল দিনগুলো আর কি। তো সাথী ঘোষ দিদিভাই বলেছে খুব ভালো তুমি, আর আর বলেছে তুমি জলসংখ কীভাবে পরিষ্কার করো প্লিজ বলো। তো আমি জলসংখ বলতে গেলে পরিষ্কার করি কীভাবে, সেরকম তো কিছু করি না। আমি হচ্ছে ওই মানে কী বলবো, ব্রাশ দিয়ে হচ্ছে ভালো করে ভেতরটা পরিষ্কার করে নিই, আর ওপরটা না ওই হচ্ছে যেহেতু হচ্ছে আমি ওই জলসংগতে সিঁদুরে ফোঁটা দিতে হয়, ওটা আমি কী করি বলো, পিতাম্বরী আছে, পিতাম্বরী দিয়ে উপরেরটা পরিষ্কার করি। আর ভেতরে হচ্ছে ওই লিকুইড যে সাবানটা আছে ওটা দিয়ে আমার হচ্ছে ঠাকুর ঘরে একটা নতুন ব্রাশ রাখা থাকে, ওই ব্রাশটা দিয়ে হচ্ছে আমি জলসংখের ভেতরটা পরিষ্কার করি। তো যাই হোক, নিনজা ওয়াইটি চ্যানেল থেকে বলেছে তোমার বাড়ি কোথায়, মানে কোন জায়গায়। তো আমার বাড়ি মালদা ডিস্ট্রিক্টের গাজলে। তো আগের দিনগুলোকে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, ইজি কুকিং অ্যান্ড গার্ডেনিং, ইচ্ছে ডানা, গেমার উৎসব, সাধন
পিউ পাল হ্যাপি উইথ জয়শ্রী, মারুয়া, জুলি মল্লিক ব্লগ, ঝুমকি ঘোষ, মধু ব্যানার্জি, সুলতানা, ঝর্ণা ধারা ব্লগ, সুমায়া কুকিং ব্লগ, সামিয়া সাদিয়া। তো সবাইকে থ্যাংক ইউ যারা যারা কমেন্ট করেছো আর এত এত ভালোবাসা দিয়েছো সবাইকে, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকে যা যা রান্না করার সব কিছু তো করে নিলাম। আর ডিমের ঝোল, কাঁঠালের তরকারি আর আমের চাটনি এগুলোই রান্না করা হয়েছে, কিন্তু খাওয়া দাওয়া করা হয়েছিল অনেক পরে, যেহেতু 11টার মধ্যে আমার সব কিছু হয়ে গেছে। তাড়াতাড়ি করে রান্নাবাড়িগুলো করে নিয়েছিলাম, তার জন্য খুব একটা সময় লাগেনি। তো রান্নাবাড়ি করে বাসনগুলো পরিষ্কার করলাম, করে তারপরে এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করার পালা। রান্নাঘরটা পরিষ্কার করে নিলেই আমার কিন্তু সব কাজ হয়ে যাবে। তারপরে বাবানকে একটু স্নান করাবো, স্নান করিয়ে তারপরে খাওয়া দাওয়া করে একটু শুতে হবে। আর বাবানের বাবা তো বললাম তোমাদের এসেছিলো সেই 1:30-1:30টার দিকে আর কি, অনেকটাই দেরি করে এসেছিলো আর কি। সকালবেলায় গিয়েছিলো 8টার দিকে, আর এসছে 1:30টার দিকে, অনেকটা সময় লেগে গেছিলো আর কি। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরটা আমার মোটামুটি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো